একটি সিঙ্গারের জীবনে একটা সং মানে একজন শিল্পীর জীবনে একটা গান তার জীবনে সফলতা এনে দিতে পারে। একটা গান তার পরিচয় হতে পারে। যেমন জুবিন গার্গের একটা গান ইয়া আলী গানটি, যে বিখ্যাত ইয়া আলী গানটি নিয়ে একটু কথা বলবো আমরা। যে ইয়া আলী গানটি লিখছেন কে? ইয়া আলী গানটি যে লিখছে, লোকটার নাম মেবি সায়েদ কাদরি টাইপের একটা নাম, সায়েদ কাদরি মেবি। তো সায়েদ কাদরি আরও অনেক গান লিখছে, যেমন বিগে হোটে তেরে, তারপরে বারফিতে মনো গান লিখছে। এবং ইয়া আলীর মিউজিক করেছে প্রীতম। 2006 গানটি রিলিজ হয়েছে, কিন্তু এই গানটির অরিজিনাল গান কিন্তু অ্যারাবিক গান। মিডল ইস্ট থেকে একটি গান রিলিজ হয়েছিল 2003-এ। তো 2003-এ যে গানটি বের হয়েছিল, সেই গানটির নাম হচ্ছে ইয়া গালি। ইয়া গালি, GHALI, ইয়া গালি। গালি মানে প্রিসিয়াস, প্রিয়। এবং এর আর্টিস্টের নাম হচ্ছে গুইতারা। তো এই গানটি আমার খুব পছন্দের গান, আমিও শুনতাম। তবে অরিজিনাল গানটাতে একটা রাগ আছে, যেটা হচ্ছে হিন্দি গানটাতে নাই। তো ইয়ালি গানের যেই লেখক, তিনি আসলে অনেক সুপি টাইপের লিরিক করে এবং বেশ ভালোই লিরিক করে, সায়েদ কাদরি। বাট আমরা যদিও গানটি জুবিনের মাধ্যমেই শুনেছি, সেজন্য অবশ্যই, এবং জুবিন অনেক ভালোও গাইছে, কিন্তু গানটা কপি গান। আমাদের এই বিশেষ করে জুবিন এটা স্বীকার করছে। জুবিনকে প্রশ্ন করা হয়েছে যে আপনি বলিউডে কেন গান করা ছেড়ে দিয়েছেন, এবং জুবিন বলছে যে এখানে কপি গান হয় বেশি। বলিউডে অরিজিনাল গান খুব কম হয়, কপি গান বেশি হয়। এবং আমি অনেক আগে থেকেই জানতাম, মানে ইয়ালি বের হওয়ার পরই আমি জানি যে এটা কপি গান। যেমন কাহো না কাহো কপি গান, তারপরে আপনার নচিকেতার রাজশ্রী গানটি কপি গান। এরকম অসংখ্য গান আছে। আমাদের জেমস যে গানটি গেয়েছে বিকি বিকি, সেটাও কপি গান। তারপরে আপনার মার্ডারে আমাদের শাপিন আহমেদের একটি গান গাওয়া হয়েছে, নিঃস্ব করেছো আমায়, জানাম। তো বলিউড অনেক কপি গান করে, এটা সত্য কথা। তারা হচ্ছে এটাকে নতুনভাবে রূপ দেয়, তাদের অডিয়েন্স বেশির কারণে তারা হয়তো এটাকে হিট করতে পারে। যেমন বুড়ে বুড়ে কপি গান, সেটির অরিজিনাল শিল্পী আরাসের গানকে ব্লাফ মাস্টার মুভিতে বুড়ে বুড়ে তারা ইন্ডিয়ান শিল্পী দিয়ে গাওয়াইছে। তো এইরকম বলিউডের অসংখ্য কপি গান দিয়ে বলিউড গান হিট করে। যেমন আপনার মার্ডার ছবিতে একাধিক গান, কাহো না কাহো অ্যারাবিক গান থেকে নেওয়া, এবং জানাম আমাদের বাংলাদেশ থেকে, বাংলাদেশের শাপিন আহমেদের গান দিয়ে করা। তো এই রকমভাবে তাদের ম্যাক্সিমাম গান ইমিডিয়েট, তাদের সবচেয়ে আলোচিত গান জামাল জামালো, তো এটিও একটি কপি গান ছিল, একটি বিদেশি অ্যারাবিক গান ছিল, এবং সেই গানটাকে তারা হচ্ছে নতুন করে করছে। তো ইন্ডিয়াতে বলিউডে আসলে অ্যাকচুয়ালি আপনার গান হয় কলকাতায় হয় এবং ইতে হয়, আপনার দক্ষিণে হয়, সাউথে হয়। তো বলিউডে বেশিরভাগই আপনার হিট গানগুলো কপি হয়ে থাকে। তো আগে তো মানুষ খুব একটা শুনতো না বাইরের গানগুলা, কিন্তু ইউটিউব আসার পরে দেখা যায় মানুষ সব ধরনের গান শুনে। এখন বোঝা যায় যে কে কার গান থেকে
কতটুকু নিছে বা কোথা থেকে ইন্সপাইরেশন নিছে। তো অনেক ভালো থাকবেন। জুবিনের জন্য, জুবিনের আত্মার মাগফিরাত কামনা করি। নিঃসন্দেহে একজন প্রতিভাবান শিল্পী এবং আমাদের দক্ষিণ এশিয়াতে শিল্পীদের মর্যাদা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছেন এই মহান শিল্পী। তার আত্মার মাগফিরাত কামনা করছি। তবে প্রত্যেক শিল্পী যদি অন্য কারো গান নিয়ে যদি তারা সেই গানটি দিয়ে অনেক কিছু করে, তাহলে যে কোনো এক সময় তাদের স্বীকার করা উচিত যে এই গানটার অরিজিনাল গানটা আমরা ওখান থেকে নিছি। কেননা একটা গান, প্রথমেই বলছি, একটা গান একটা শিল্পীর অথবা একজন সঙ্গীত পরিচালকের অথবা একজন চলচ্চিত্র পরিচালকের জীবনেও একটি গান মানে তার সারা জীবনকে পরিবর্তন করে দিতে পারে। তো একটি গান বা একটা লিরিক, একটা টিউন, এটা একজন মেকারের জন্য, একজন নির্মাতার জন্য অনেক কষ্টের এবং অনেক পরিশ্রমের। হয়তো 1000, 2000, 3000, 5000 গান লেখার পরে, গান করার পরে একটা গান কারো লেগে যায়, আবার কারো আছে 10টার মধ্যে একটা লেগে যায়। যাই হোক, তো অরিজিনাল গান থেকে যদি আমরা কখনোই কারো গান থেকে যদি আমরা কোনো কিছু পেয়ে থাকি, তাহলে মূল যে গানের শিল্পীরা তাদের ক্রেডিট আমরা অবশ্যই যেন দিতে না ভুলি। যদিও একটা সময় হয় যে গানটা বিক্রি হয়ে যায় বা যত যাই কিছুই হোক, ক্রিয়েটিভিটি কখনো বিক্রি হয় না। এটা সাময়িক সময়ের জন্য এটাকে নানা নামে চুক্তিবদ্ধ করা হয়, কিন্তু আসলে এটা হয় না। শেষ পর্যন্ত কোনো একদিন না কোনো একদিন বিশ্ব তাকে তার পরিচিতি দিবেই, তাকে তার ন্যায্য প্রাপ্য পাওনা দিতে বাধ্য, কিন্তু হয়তো সে থাকবে না। একটা লোক যেমন জুবিন গার্গের জীবদ্দশা জুবিন গার্গ বুঝতে পারে নাই তার যে এত জনপ্রিয়তা। যাই হোক, যারা জীবিত আছে সবার সুস্বাস্থ্য কামনা করি। যারা আমাদের ছেড়ে চলে গেছেন সকলের আত্মার মাগফিরাত কামনা করি এবং মানুষকে মানুষের প্রাপ্য অধিকার দিতে আমরা না ভুলি। সবাই ভালো থাকবেন।